সময় তো সংক্ষেপ হয়ে আসছে, মাগরিবের ছাত্র হন এমন এক লোকের বিষয়ে যার দিয়া ইউনিয়ন পরিষদের সকল সততা আপনারা খুঁজে পাবেন। আমি আপনাদেরকে ডেকেছি, এখানে মুরব্বীরা আছে এবং আগামী দিনগুলোতে আপনারা সবাই পাবেন। নিশ্চয়ই আমি হয়তো আবার কথা বলার সময় পাবো না, তাই আপনাদের কাছ থেকে আমি এই বলে বিদায় নিচ্ছি, হে আমার শিওয়ার্ডবাসী, এই এলাকাবাসী সকলের প্রতি আমার আহ্বান, আপনারা একত্র হন একজনের পিছনে, সে আমি আইডিয়ার অথবা আমার ছাড়া অন্য কারো পিছনে। অর্ধেক আমার সাথে থাকবেন, অর্ধেক আরেকজনের সাথে থাকবেন, সেজন্য আমি আপনাদের কাছে ডাকি নাই। আমি ডাকছি আপনারাই নির্ধারণ করবেন আমার সাথে থাকবেন অন্যের সাথে থাকবেন। আমি অখুশি না আপনাদের প্রতি আমার সাথে না থাকলেও, নিশ্চয়ই সকলে আরো স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। নিশ্চয়ই ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামের মুরব্বীরা, এলাকাবাসী, আমি একেবারেই ভিন্ন মত পোষণ করছি। আপনারা যেভাবে জড়িয়ে জড়িয়ে কথা বলছেন আমার কাছে কথা ভালো লাগছে না। যদিও আমি এই এলাকার সাথে বা ওইভাবে খুব জড়িত নয়, আপনারা যেভাবে কথা বলতে চাচ্ছেন। এখানে প্রশ্ন এসে গেছে জসিম ভাই না স্বপন। আমি তো আশা করি স্বপন সে সেন্ট্রাল লিডার হবে। জসিম ভাই 3 বছর ধরে কাজ করতেছে, আমরা ইনশাল্লাহ জসিম ভাইকে সাপোর্ট করবো। স্বপন উপজেলায় আসবে, আমরা সেইভাবে স্বপন কিনে এগিয়ে যাবো। তো স্বপন ছোট ভাই, কোনো অসুবিধা নাই, স্বপনের জন্য উন্মুক্ত দ্বার আছে, স্বপন একদিন এমপি হবে। তো সুতরাং জসিম ভাই প্রতি আপনারা আগিয়ে আসেন, এটাই আমার একেবারে স্পেশালি আমার নিজের ব্যক্তিগত মতামত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমাকে আপনারা সবাই চেনেন। আজকে সবার সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধ নানা রুহুল আমিন মাস্টার সাহেব, আমার আমরা তারা এখানে উপস্থিত সবাই 1 নং বদরখালী ইউনিয়নের সদস্য। আমি একটু দূরের, আমি পূর্ব প্রান্ত থেকে এসেছি। জসিম ভাই যখন অবসরে গেছেন তার আগেই আমি অবসরে গেছি 11 সালে। এই হক ভাই বোনের তার একটু আগে আমরা সবাই সরকারি চাকরি করতাম। আমরা তারা পরমে একত্রিত হই, তারা বললে যে জসিম ভাই ইলেকশন করতে চায়। জসিম চেষ্টা করছে, আমার তো ভালো করে তার সাথে ভালো সম্পর্ক ছিল না। পরবর্তীতে আলোচনা হয়েছে, আমরা কয়েকবার বইছিও বিভিন্ন জায়গায়। আপনারা জানেন আমি মুসলিম শরীফ ইলেকশন 73 সাল থেকে 73, 83, 88 এরপরও অনেক নির্বাচন করেছি। তাদের আরো খোঁজ গ্রহণ করেছে বা ঘুষ নিয়েছে এমন প্রমাণ আমি পাই নাই। আর নির্বাচন করার যেটা প্রয়োজন নির্বাচন করার জন্য পূর্ব শর্ত, সেগুলো আমি আগেই বলছি এইভাবেই, যে সবাই যদি একখান থেকে দাঁড়ায়, যেমন আমি যদি দাঁড়াই, আমার পাশের বাড়িতে ভোট পাইল না, কারণ 10টা ভোটই পাইল, কিন্তু আমার ক্ষতি করলো কিন্তু 1000 ভোটে। এই হিসাবে আপনারা সব একত্রিত হয়ে একজনকে নির্ধারণ করবেন। এবং আর একজন যে ক্যান্ডিডেট, সে আমার ব্যক্তিগত বেশ পরিচিত নয়, বয়স মনে কম, সে যদি অ্যাডভোকেট হয় এবং সে যদি বিএনপির ভালো নেতা হয়, তাহলে সে অনেক উঠতে যেতে পারে, উপজেলা যেতে পারে, অনেক নির্বাচন আছে তার সামনে। তাকে যদি তারপর তাকে দেন, তাকে দিয়ে দেন। নাইলে জসিম ভাইকে চেষ্টা করছে 3 বছর পর্যন্ত। এই 3 বছরের মধ্যেও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তার কি ইচ্ছা একবার ইউনিয়ন পরিষদে যাই, দেখবে যে ইউনিয়ন পরিষদে ঘুষ দুর্নীতি এরা বন্ধ করা যায় কিনা। আমার মনে হয় সেটা পারবে, তাই আপনারা আলোচনা করে। আমি এসেছি শুধু আপনাদের এখানে তার সমর্থন দেওয়ার জন্য। আমি আইছি যে তাদের এখানে আলোচনা সভা হবে এবং নানু সভাপতিত্ব করবে, সেই হিসাবে আমি আসছি, তাহলে হয়তো আমি আসতাম। কারণ আমার পাশেও তো ক্যান্ডিডেট আছে এবং আরও অনেক লোক আছে আমার শুভাকাঙ্ক্ষী, এবং সরাসরি আমি কোনো নির্বাচন করতে পারবো না। সেই হিসাবে আপনারা যদি একতাবদ্ধ হন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার কোনো ব্যাপার নয়। যে আপনারা খুব সঠিক সময় এখন থেকে যে সিদ্ধান্ত না নেন, তাহলে আমাদের এতে কাজ করবে কেমন। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে
এই বিষয়টা যা আলোচনা আমাদের অনেকে বক্তব্য রাখছেন, এই আলোচনা ফয়সলা করেন। তার মধ্যে আমার নানুকে সভাপতি রাখিয়া আরো কয়েকজন আপনার মিলিয়েটা আলোচনা করিয়া দুইজনে একজন করে দেন, তাহলে মনে হয় সবচেয়ে একটু বেস্ট হয়। তাই আপনাদের সবাই আশা পরিপূর্ণ হোক, আপনাদের এলাকায় আবার চেয়ারম্যান হোক, এই আশা পোষণ করে আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত আসসালাম। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। তারপরও আজকে এটা মতামত সবাই যোগদান করতে পেরে আমি খুবই খুশি হয়েছি। আসলে কথা খোলামেলা বলতে হয়। যদি গ্রেটার সি ওয়ার্ডের বাসীরা যদি মনে করেন যে না, আমাদের এই এলাকার উন্নয়নের জন্য একজন প্রতিনিধি দরকার, তাতে জসিম শিকদার হোক আর অন্য আর একজন হোক, আপত্তি নাই। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধ হইয়া সি ওয়ার্ডের একটা টান দেন। তা না হইলে এই এলাকায় প্রতিনিধি আসবে না এবং উন্নয়নও আমরা অনেক পিছিয়ে যাব। আপনাদের কাছে অনুরোধ, যদি সেই ঐক্যবদ্ধভাবে হইতে আমরা একত্র হইতে পারি এবং একজন কি, যখন প্রশ্ন আছে নির্বাচনে 2, 3, 5 জন দাঁড়ায়, সেটা ঠিক আছে। এলাকার স্বার্থে আমাদের দরকার একজন। সেই একজন আপনারা কাকে রাখবেন এইটা সে সিদ্ধান্ত করেন এবং এই সিদ্ধান্ত করার জন্য আপনাদেরকে অনুরোধ করি। এবং শুধু সিদ্ধান্ত না, যাকেই সিদ্ধান্ত করবেন তার পক্ষে আপনি নিজে, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন সবাই কাজ করার জন্য অনুরোধ করি। আমি যদি আমার আত্মীয় আছে বদরখালীতে, আমি যদি সেখানে যাই আর বদরখালীর সেই আত্মীয়র আশেপাশের লোকেরা জিগায় যে আপনারা জসিম শিকদার নির্বাচন করবে, শুনি আপনার কেমন, তার ভোট কি অবস্থা, আমি যদি বলি দূর ভাই ভোট মগ এলাকায় তো দেখি না, তাহলে কি এটা হবে? বলতে হবে যে না, আমরা ঐক্যবদ্ধ, আমরা জসিম শিকদারকে ভোট দেব বা যাকে সিদ্ধান্ত করবেন তাকে ভোট দেব, এই কথা বলতে হবে। ভাই, আপনাদের কাছে অনুরোধ করি আপনারাও আমাদেরকে এবারে ভোট দেবেন। আমরা একজনকেই সাপোর্ট দেব। দোদেল বান্দা হইতে পারবে না, দোদেল বান্দা না পায় ব্যস্ত, না পায় দোদল, আমরা সেই পথে না। আপনাদের কাছে অনুরোধ, শুধু একজনকেই আপনারা আমাদের এই সিগড়ে রাখবেন এবং সেটা যদি জসিম শিকদারকে ভালো না লাগে আপনারা সরাসরি বলে দেন, বলেন না আপনি ভাই অফ হইয়া যান, অথবা অন্য যে আছে তাকে বলে দেন যে না, আপনি এবারে অফ হন। জসিম শিকদার বিগত 3 বছর ধরে ঘরে ঘরে যাচ্ছে, মানুষের মধ্যে আগাইছে, তার এটা সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি, সুতরাং আপনি এবারে করেন, অফ করেন। এইটা যদি বলতে পারেন তাহলে বুঝবো যে এলাকাবাসী সঠিক একজনের জন্যই তাদের অন্তর আছে। ধন্যবাদ সকলকে। আমি আপনাদেরকে আবারও অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য চতুর্বেড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপস্থিত এলাকাবাসী এবং সম্মানিত বিভিন্ন এলাকার লোকজন,